জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতি আর স্বৈরাচারের রক্তক্ষয়ী অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত করে রাখতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জুলাই গণহত্যা স্মৃতি জাদুঘর। বৃহস্পতিবার সকাল 11টা থেকে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। সাবেক গণভবনকে রূপান্তরিত করে গড়ে তোলা এই জাদুঘরে স্থান পেয়েছে ছাত্র জনতার আন্দোলনের নানা নিদর্শন ও আলোকচিত্র। জানা গেছে, দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়কে কয়েকটি স্লটে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী জাদুঘরের মূল ভবনে প্রবেশের সুযোগ পাবে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণজাগরণের এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা আর ছোটদের জন্য 25 টাকা। তো আমরা টিকিট কাটিনি, অফলাইনে টিকিট কাটবো। অনলাইনে নাকি টিকিট 10 তারিখ পর্যন্ত বুক হয়ে গেছে, তো এই জন্য লাইনে দাঁড়াচ্ছি। এখানে টিকিট পাওয়া যাবে 9টার পর। অনেক দিনের ইচ্ছা যে এটা দেখতে আসবো, এবং এখানে নতুন বধূ বরণ আছে, এখানে ভিতরে অনেক ভাইদের বোনদের কবর আছে, গণকবর আছে, আসলে এইগুলাই দেখতে আসছি। খুবই ভালো লাগতেছে। ভিতরে হয়তো অনেক ত্যাগ এবং ইতিহাসের অনেক কিছু দেখবো আমরা, যা এক সময়ের ইতিহাসের সাক্ষী হবে। রুবা, আমি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরেই আছি। সকাল 11টা নাগাদ দর্শনার্থীরা প্রবেশ করা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে। আপনি জানেন, গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা আসলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেটি তৈরি করা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিমালা নিয়ে, সেটি আসলে উদ্বোধন করেন। এবং আজ সকাল 11টা থেকে আসলে জনসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর যেটি তৈরি হয়েছে শেরেবাংলা নগরে, সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা যেটি জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে সর্বসাধারণের জন্য যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য 50 টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, এবং যারা শিশু রয়েছেন 3 বছর থেকে 12 বছর পর্যন্ত বয়সী শিশু, তাদের জন্য আসলে 20 টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এবং অনেকেই অনলাইনে টিকিট কাটছেন, এবং অনেকে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি তারা আসলে এখানে আসছেন, এবং এখানে যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে আসলে তারা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছেন। আমরা সকাল থেকেই বাইরে ছিলাম, এবং ভিতরে ইতোমধ্যে দর্শনার্থীরা প্রবেশ শুরু করেছেন, এবং ভিতরে প্রবেশ করে তারা বিভিন্ন স্মৃতি মাখা যে বিষয়গুলো রয়েছে, আমরা এখানে শহীদ নাফিসের একটি স্মৃতি দেখতে পাচ্ছি, যিনি আসলে রিকশায় তার আসলে লাশটি বহন করা হয়েছিল। একটি রিকশা চালক শহীদ নাফিসকে রিকশায় করে তার রক্তাক্ত শরীর নিয়ে আসলে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, এরকম স্মৃতি দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে পিলখানা ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছিল তাদের জন্য স্মৃতিচারণ করার কয়েকটি স্তম্ভ বানানো হয়েছে, এবং নানান ধরনের স্তম্ভ এখানে আসলে জাদুঘরের বাহিরের দিকটাতে আসলে বানানো হয়েছে, এবং ভিতরের দিকটাতেও আসলে আমরা এখনও প্রবেশ করিনি। দর্শনার্থীরা মাত্রই ভিতরে ঢুকছেন, এবং তাদের সঙ্গে সঙ্গে আমরা ভিতরে ঢুকবো, এবং ভিতরে অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের যে রক্তমাখা স্মৃতি রয়েছে সেগুলো আসলে ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে 3টি স্লটে আসলে জাদুঘরে প্রবেশ করবেন দর্শনার্থীরা। এক একটি স্লটে 300 জনের বেশি ঢুকতে দিবেন না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। সর্বমোট 3টি স্লট আছে, এবং 3টি স্লটে মোট 900 দর্শনার্থী তারা আসলে একদিনে ঢুকতে দিবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আগামী 9 তারিখ পর্যন্ত যত টিকিট ছিল অনলাইনে বিক্রিযোগ্য, সকল টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গিয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল শেরেবাংলা নগর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। ইমন, আপনাকে ধন্যবাদ।